ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, ক্রিপ্টো স্পট ট্রেডিং এটা সত্যিকার অর্থে রকেট সায়েন্স নয়, আবার অনেক বেশি কঠিন। প্রথমত, একে গ্যামলিং মনে করবেন না। গ্যামলিং হলো শতকরা 5 থেকে 10 ভাগ সফলতার জায়গা। অন্যদিকে ট্রেডিং হলো শতকরা 90 থেকে 95 ভাগ সফলতার জায়গা, যদি ঠিকঠাক কাজ করতে পারেন। তবু আপনাকে বলে দিচ্ছি, গ্যামলিং এর ওয়ার্ল্ড মার্কেট ভ্যালু হলো $550 বিলিয়ন কম। অন্যদিকে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি ট্রেড ভ্যালু $3.3 ট্রিলিয়ন বেশি। এখন দুইটা জিনিসকে পাশাপাশি বসিয়ে ওজন করে দেখুন কোনটা বেশি বড়। এখন আমি যে স্ট্র্যাটেজি শেয়ার করব সেটা যদি আপনি অনুসরণ করেন তাহলে মাত্র $50 থেকে $100 হলেই একা একা ট্রেড করে প্রতি মাসে স্মার্ট ইনকাম করতে পারবেন। এই কৌশল ব্যবহার করে গড়ে $100 দিয়ে ডে ট্রেডিং এর মাধ্যমে মাস শেষে অর্ধেক বা অর্ধেকের বেশি প্রফিট আমি জেনারেট করতে পারি। আপনার যদি ধৈর্য থাকে তাহলে আমাকে অনুসরণ করুন, আমার কৌশল ফলো করুন, আপনিও সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। এবার চলুন প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমি শেয়ার করছি। 1 নম্বর পয়েন্ট হলো, যদি কোনো ভালো ব্যাকগ্রাউন্ডের কয়েন 9 দিন ধরে নিচে যায় তাহলে সেখানে নজর রাখুন এবং এই কয়েন ডিসিএ করে কিনে ফেলুন। 2 নম্বর হচ্ছে, যদি কোনো কয়েন টানা 2 দিন দাম বাড়ে তাহলে সাবধান হয়ে যান এবং প্রফিট তুলে ফেলুন, কারণ এটা দ্বিতীয় দিনের শেষ ভাগে বা তৃতীয় দিনে ডাউন হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হলো, যদি কোনো কয়েন 7% বা তার বেশি দাম বাড়ে তাহলে পরের দিনের জন্য ধৈর্য ধরুন, অন্যথায় দ্রুত কিনে ফেললে দেখা যাবে এটা নিচে নেমে গেছে। 4 নম্বর পয়েন্ট হলো, যখন মার্কেটে খুব ভালো খবর আসবে তখন অধিকাংশ কয়েনই একসাথে পাম্প করে। এই সময় মার্কেটে প্রবেশ করবেন না, বরং একদিন অপেক্ষা করুন। এতে হাইপ কেটে গেলে মার্কেট অনেকটা বেশি নিচে চলে যায়, তখন মার্কেটে লো প্রাইসে এন্ট্রি নিতে পারবেন। 5 নম্বর পয়েন্ট হলো, যদি কোনো কয়েন 3 দিন ধরে একই অবস্থানে থাকে তাহলে আরো 3 দিন অপেক্ষা করুন, এরপর সেটা বিক্রি করে বেরিয়ে আসুন। এতে আপনি একটুও তো লাভবান হবেনই না, বরং এই কৌশল অনুসরণ করে হোয়েলরা মার্কেট থেকে বেরিয়ে যাবে, তখন আপনি আরো বেশি লসের ভেতরে আটকা পড়বেন। 6 নম্বর পয়েন্ট হলো, যদি কোনো কয়েন সামান্য ডাউন যায় এবং দ্বিতীয় দিনে গিয়েও প্রথম দিনের অবস্থানে ফিরে আসতে না পারে তাহলে সেই কয়েন থেকে বেরিয়ে আসুন। এতে সময় নষ্ট হবে, বরং সেল করে আরো ভালো কয়েন কিনে আপনি ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। 7 নম্বর পয়েন্ট হলো, যদি কোনো কয়েন 2 দিন ধরে বৃদ্ধি পেতে থাকে সেগুলি একটু দাম নিচের দিকে চলে গেলেই কিনে ফেলুন। অনেক সময় একই প্যাটার্নের কয়েনগুলি 5 দিনের মাথায় অর্থাৎ ট্রেডিং উইকের শেষ দিনে গিয়ে খুব ভালো প্রফিট দেয়। 8 নম্বর টিপস হলো, কয়েনের ভলিউম মানে হলো এই কয়েনটা বাই সেল হচ্ছে, এটা সেই কয়েনের প্রাণ অর্থাৎ ভলিউমটা। যদি কোনো কয়েনের দাম এক জায়গায় স্থির থেকে হঠাৎ বাড়ে ও ভলিউম বাড়ে, এটা সেই কয়েনের জন্য ভালো সংকেত। কিন্তু যদি কয়েনের দাম উপরের দিকে উঠতে থাকে এবং হঠাৎ ভলিউম বেড়ে যায় তাহলে সাবধান হন, কারণ এটা ফেক পাম্প। এই ট্র্যাপে বিগিনাররা প্রতিদিন আটকে যাচ্ছে ও ফান্ড হারাচ্ছে। এবার আমাদের 9 নম্বর পয়েন্ট হলো, শুধু সেসব কয়েনেই নিয়মিত ট্রেড করুন যেগুলি নিয়মিত দাম বাড়া কমার ভেতরে রয়েছে। এতে ট্রেড থেকে প্রফিটও আসবে, আবার সময়ও নষ্ট হবে না। তবে মনে রাখবেন, যুদ্ধ করতে অস্ত্র চালানো জানলেই বেঁচে ফেরা যায় না। একই সাথে দরকার মতো মুভ করা, জায়গা পরিবর্তন করা, এগুলি লাইফ সেভিং করে থাকে। এবার চলুন মুভিং অ্যাভারেজ সম্পর্কে টিপস দিচ্ছে। মুভিং অ্যাভারেজ হলো প্রতিদিনের দামের গড় হিসাব করে যদি লাইন টানা হয় সেটা হলো মুভিং অ্যাভারেজ। এর মাধ্যমে বোঝা যায় কোন কয়েন সামগ্রিকভাবে দাম বাড়ছে নাকি কমছে নাকি একই অবস্থানে রয়েছে। মুভিং অ্যাভারেজে যদি 3 দিনের গড় দাম বাড়ে তাহলে বুঝবেন কয়েনটা একটু করে উঠা শুরু করেছে। যদি 30 দিনে দাম বাড়তে থাকে তাহলে এটা মাঝারি মেয়াদে ট্রেন্ড ভালো। যদি 80 দিনের গড়ে এটা দাম বাড়ে তাহলে এটা অ্যাক্টিভ এবং শক্তিশালী একটা ট্রেন্ড। আর যদি আপনি দেখতে পান 120 দিনের গড় দাম বেড়ে গেছে তাহলে বুঝতে হবে এই কয়েনের দাম বাড়ছে এবং দীর্ঘমেয়াদে এটা ভালো করতে যাচ্ছে। আপনারা অবশ্যই ইউটিউব থেকে মুভিং অ্যাভারেজ নিয়ে কয়েকটা ভিডিও দেখে নেবেন। বিষয়টা বেশ সহজ, ঘন্টাখানেক প্র্যাকটিস করলেই আপনারা ট্রেডিং ক্যারিয়ারের ভিত শক্ত করে নিতে পারবেন। আর নয়তো অপেক্ষা করতে পারেন, আমি বিষয়টা সহজ করে
স্ক্রিনশট দিয়ে ব্যাখ্যা করে আপনাদেরকে শীঘ্রই বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের 10 নম্বর পয়েন্ট হলো, এতক্ষণ আমি যা কিছু বলেছি, যা কিছু আপনারা পর্দায় দেখেছেন, সেগুলি মাথায় গেঁথে নেওয়া, কাগজে লিখে টেবিলে ঝুলিয়ে রাখা, নয়তো মুখস্থ করে ফেলা, যেন বিষয়গুলি আপনাদের মিস না হয়। শেষ একটা কথা বলতে চাই, ঋণের টাকায় ট্রেড করবেন না। সেই টাকাটা ট্রেডিং এ ব্যবহার করুন, যা লস হলে আফসোস হবে না। মনে রাখবেন, সবখানেই আপ অ্যান্ড ডাউন রয়েছে। আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, তাই জলদি লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা দিন, যেন আমি আপনাদের জন্য আরো বেশি টেকনিক্যাল ভিডিওগুলো শেয়ার করতে পারি, এবং শেয়ার করে আরো অনেককে এই ভিডিওটা সম্পর্কে জানার সুযোগ করে দিন। এবং এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিন, যেন সকল আপডেটগুলো আপনি জানতে পারেন ধাপে ধাপে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।